আজকের এই ভার্চুয়াল ক্লিনিকে সবাইকে স্বাগত। একজন চিকিৎসক হিসেবে আজ এমন একটা টপিক নিয়ে কথা বলবো যা আমাদের সবার জীবনেই বারবার ঘুরে আসে, সাধারণ সর্দি কাশি। চলুন সর্দি দূর করার পেছনের বিজ্ঞান আর একদম পরীক্ষিত কিছু ঘরোয়া চিকিৎসা ধাপে ধাপে জেনে নেওয়া যাক। শুরুতেই একটা দারুণ প্রশ্ন মাথায় আসতে পারে, সর্দি এত সহজে কেন হয়? খেয়াল করে দেখবেন, মনে হয় যেন হঠাৎ করে কোথা থেকে সর্দি বাঁধিয়ে বসলাম। আসলে পরিবেশের কিছু ট্রিগার কিভাবে কাজ করে সেটা বুঝতে পারাই হলো প্রতিরোধের প্রথম ধাপ। একবার কারণগুলো ধরতে পারলেই সুরক্ষা বলয় তৈরি করাটা পানির মতো সোজা হয়ে যাবে। প্রথমেই চলুন দেখে নিই পর্ব ১, সর্দির গঠনতন্ত্র, মানে এটা ঠিক কিভাবে ছড়ায়। সংখ্যাটা শুনলে অবাক হবেন, ২০০। হ্যাঁ, বাতাসে ভাসমান ড্রপলেট বা সাধারণ স্পর্শের মাধ্যমে প্রায় ২০০ ধরনের ভিন্ন ভিন্ন ভাইরাস শরীরে ঢুকে সর্দি বাঁধাতে পারে। এর মধ্যে রাইনোভাইরাস হল সবচেয়ে কমন কালপ্রিট। চারপাশে এত এত ভাইরাসের ভিড়, তাই সর্দি থেকে পুরোপুরি বেঁচে থাকাটা একটু কঠিনই বটে। তাহলে উপায় কি? এখানেই আসে আমাদের দ্বিতীয় পর্ব, রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি কেন এত বেশি গুরুত্বপূর্ণ। খুব সাধারণ কিছু ব্যাপার আমাদের ইমিউনিটিকে দুর্বল করে দেয়। এই ধরুন, হঠাৎ আবহাওয়ার পরিবর্তন, রাস্তার ধুলোবালি, অতিরিক্ত মানসিক চাপ কিংবা ঠিকমতো ঘুম না হওয়া। এমনকি খাবারে ভিটামিন সি এর ঘাটতি হলেও আমাদের শরীরের ডিফেন্স সিস্টেম ভেঙে পড়ে, আর ঠিক এই সুযোগটাই নেয় ওই ২০০টি ভাইরাসের যে কোনো একটি। এবার আসি আমাদের ভার্চুয়াল কনসালটেশনের তৃতীয় পর্বে, সঠিক হাইড্রেশন বা পর্যাপ্ত পানি পানের জাদুকরী ক্ষমতা। সর্দি কিন্তু শরীরে মারাত্মক পানির শূন্যতা তৈরি করে। এটা কাটাতে প্রতিদিন অন্তত ৮ থেকে ১০ গ্লাস পানি পান করা একদম মাস্ট। এর পাশাপাশি গরম স্যুপ বা লেবু পানি জাদুর মতো কাজ করে। পর্যাপ্ত তরল খেলে শরীরের ভেতরে জমে থাকা ভারী কফ পাতলা হয়ে যায়, ফলে শ্বাস নেওয়াটা অনেক সহজ হয়। একটা দারুণ স্পেশাল ডেইলি ডিটক্স ড্রিঙ্কের রেসিপি দিচ্ছি। একদম সোজা। ১ গ্লাস হালকা গরম পানিতে ১ চামচ মধু আর অর্ধেকটা লেবুর রস মিশিয়ে নিন। বেশ, এই পানীয়টা ভাইরাসের বিরুদ্ধে সরাসরি লড়াই করে আর পুরো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে একদম বুস্ট করে দেয়। পর্ব ৪, গরম ভাপ আর বাতাসের আর্দ্রতা। এটা শ্বাসতন্ত্রকে কতটা আরাম দেয়, চলুন সেটাই দেখি। নাক বন্ধ হয়ে গেলে প্রতিদিন ২ থেকে ৩ বার একটা বাটিতে গরম পানি নিয়ে তার ভাপ বা স্টিম নিন। এই গরম ভাপ অবরুদ্ধ নাসারন্ধ্রকে রীতিমতো জোর করে খুলে দেয় এবং জেদি কফকে গলিয়ে ফেলে। সর্দি কমানোর জন্য এর চেয়ে ভালো ইনস্ট্যান্ট রিলিজ আর হতেই পারে না। একটা ব্যাপার খেয়াল করুন, একটা শুষ্ক ঘর কিন্তু শ্বাসতন্ত্রের জন্য বেশ ক্ষতিকর, কারণ শুষ্ক বাতাস নাক বেশি জ্বালাপোড়া করায়। অন্যদিকে ঘরে যদি একটা হিউমিডিফায়ার থাকে বা অন্তত ১ বাটি পানিও রেখে দেন, সেটা বাতাসের শুষ্কতা রোধ করে আর নিরাময় প্রক্রিয়াকে অনেক গুণ ফাস্ট করে দেয়। চলে আসলাম পঞ্চম পর্বে, দ্রুত সুস্থতায় ভেষজ প্রতিকার বা আমাদের চেনা ঘরোয়া উপায়গুলো। গলার ওই বিরক্তিকর খুসখুসে ভাবটা দূর করতে আদা আর মধুর মিশ্রণ এক কথায় অনবদ্য। ১ টুকরো আদা কুচি করে মধুর সাথে ভালোভাবে মিশিয়ে দিনে ২ বার ১ চামচ করে খেয়ে দেখুন। গলার অস্বস্তি দূর করতে এটা একদম পারফেক্ট একটা প্রেসক্রিপশন। গলাকে জীবাণুমুক্ত রাখতে সামান্য লবণ মেশানো হালকা গরম পানি দিয়ে গার্গল করাটা কিন্তু ভুললে চলবে না। এর পাশাপাশি কালো জিরা, গোলমরিচ আর আদা দিয়ে বানানো চা দিনে ১-২ কাপ খেলে নিরাময় প্রক্রিয়া অবিশ্বাস্যভাবে দ্রুত হয়। এই মশলাগুলোর নিজস্ব শক্তিশালী অ্যান্টিভাইরাল গুণ রয়েছে। তবে সবকিছুরই তো একটা লিমিট আছে, তাই না? ষষ্ঠ পর্বে আমরা জানব ঠিক কখন চিকিৎসকের কাছে যাওয়াটা জরুরি। ঘরোয়া চিকিৎসারও কিছু রেড ফ্ল্যাগ বা সতর্ক সংকেত আছে। লক্ষণগুলো যদি ৭ থেকে ১০ দিনের বেশি থাকে, শ্বাসকষ্ট শুরু হয়, জ্বর ১০১ ডিগ্রি ফারেনহাইট পার হয়ে যায়, কিংবা হঠাৎ কান বা বুকে ব্যথা হয়, তখন আর দেরি করা যাবে না। বিশেষ করে বাচ্চারা যদি একদমই খেতে না চায়, তবে দ্রুত একজন পেশাদার চিকিৎসকের কাছে যাওয়াটা একদম অপরিহার্য। একটা কথা মনে রাখা দরকার, সর্দি খুব সাধারণ একটা বিরক্তি হলেও কার্যকারী ঘরোয়া প্রতিকারগুলোই কিন্তু প্রতিরোধের সেরা প্রথম হাতিয়ার। একটু সাপোর্ট পেলে আমাদের শরীর নিজেই অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়াতে পারে। তাই আতঙ্কিত না হয়ে সঠিক উপায়ে মোকাবেলা করাই হলো আসল কাজ।
তো আজকের এই হেলথ অ্যানালাইসিস শেষ করার আগে একটা প্রশ্ন থাকলো। পরের বার হাঁচির প্রথম লক্ষণ দেখা মাত্রই এর মধ্যে কোন প্রাকৃতিক প্রতিরক্ষাটি সবার আগে কাজে লাগানো হবে? সর্দিকে শুরুতেই থামিয়ে দিতে প্রোঅ্যাক্টিভ হওয়ার কোনো বিকল্প নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।